দাদা এটা কি হবে দাদা? এটা মিসাইল হবে। বৃষ্টির জন্য মাঠের অবস্থা একটু খারাপ দেখতে পাচ্ছ। আশা করছি পুজোর মধ্যে সমস্ত কিছু এগুলো সব সেরে উঠবে। এক নামে সবাই চেনে। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানে দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলিকে, তুলে ধরছি তোমাদের সামনে। আজকে এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি বর্ধমানের অন্যতম সেরা একটি পুজো মণ্ডপের সামনে, কিরণ সঙ্গের দুর্গাপুজো মণ্ডপ। এবছর ওনাদের পুজোতে বিরাট চমক আছে, তবে প্রতি বছরই ওনারা চমক দিয়ে থাকেন। গত বছর যেমন ছিল রাম মন্দির, তার আগের বছর বেনারসের দশাশ্বমেধ ঘাট, এবছরে ওনাদের চমক হচ্ছে কার্গিল। এইখানে শিল্পীরা কাজ করছেন, দুইজন শিল্পী রয়েছে, তার একটা বড় ফ্রেম তৈরি হচ্ছে তোমার। এটা হয়তো বসবে। এটা হচ্ছে প্রবেশপথের গেট। এইখান থেকে বেরুলেই একটা পাহাড় দেখা যাচ্ছে। এখানেই হয়তো 3D শো হবে। শিল্পীরা কাজ করছেন, নিচে একজনা বসে রয়েছেন, ওইদিকেও দেখো কয়েকজন শিল্পী কাজ করছেন, উপরে চুলের ওপর উঠেও বসে রয়েছেন। কাজ চালিয়ে যাচ্ছে চট দিয়ে বা কিছু দিয়ে, কাপড় দিয়ে কাজ হচ্ছে। বৃষ্টিতে কিন্তু কাদা হয়ে রয়েছে গোটা মাঠ। এখন মাঝে মাঝে কিছুটা পাটা ফেলেছেন, তবে ঘাস প্রচুর মোটা ঘাস। এদিকেও নিশ্চয়ই কিছু থাকবে। এখন ব্যারিকেড এর মতো অনেকটা হাইট তুলেছে তোমার, 9 করে নিয়ার অ্যাবাউট 20 ফুটের ওপর হাইট রয়েছে এগুলো। এখানে কিছু কিছু ঘরের মতো তৈরি করা হচ্ছে। গোটা চত্বরটা জুড়েই নিশ্চয়ই থাকবে। হয়তো দর্শকরা কোথায় দাঁড়াবে, হয়তো এই জায়গাটাই করে দর্শকরা দাঁড়াবেন হয়তো। এগুলো যা জানতে পারলাম, এগুলো হচ্ছে আর্মি ক্যাম্প হবে। এইখানে হয়তো তোমার বিভিন্ন রকম ট্যাঙ্ক বা মিসাইল বা এরকম জাতীয় কিছু থাকবে, এগুলো করা হচ্ছে। এখানে যেমন কাপড় দিয়ে যেমন তোমার একটা ঘর কাটা রয়েছে, এখানে থাকবে সব। এখানে ঘর রয়েছে, পুরোপুরি সেজে উঠুক। এখনও চরম কাজ চলছে, শিল্পীরা কাজ করে যাচ্ছেন, দেখতে পাচ্ছ। এখানেও তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, শিল্পীরা কাজ করছেন উপরে উঠে উঠে। এখানে চলছে বাটামের কাজ। এখানে দুজন শিল্পী রয়েছেন, আর এই যে দুজন শিল্পী ওপরে কাজ করছেন। বৃষ্টির জন্য মাঠের অবস্থা একটু খারাপ দেখতে পাচ্ছ। আশা করছি পুজোর মধ্যে সমস্ত কিছু এগুলো সব সেরে উঠবে এবং সেজে উঠবে কিরণ সঙ্গের পুজো মণ্ডপ। এখনই কিন্তু ভালো লাগছে, এরপর যখন আরও সেজে উঠবে, লাইট পড়বে, আরও ভালো লাগবে। অনেকটা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপ। এইখানেতে শিল্পী কাজ করছেন, দেখো। দাদা এটা কী হবে দাদা? এটা মিসাইল হবে। পাইপ দিয়ে তৈরি হচ্ছে, আর দাদা ঘষে ঘষে নিয়ে আসছেন। এখানেও কিছু তৈরি হয়ে পড়ে রয়েছে তোমার, এগুলো প্রপস রয়েছে কিছু। এখানেও কিছু প্রপস রয়েছে তোমার। প্লাই কিছু পড়ে রয়েছে, প্লাই দিয়ে কাজ চলছে। কাজে যখন চলছে তোমার এখানে কিছু রয়েছে, বাকি ওনাদের আলাদা অন্য একটা গোডাউনে রয়েছে। এখানেও একজন শিল্পী কাজ করছেন প্লায়েরই। দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু প্রপস পড়ে রয়েছে। এই সব দিয়েই সেজে উঠবে কিরণ সঙ্গের দুর্গা পুজো মণ্ডপ। দাদা এবছর পুজো আপনাদের কততম বর্ষ? 69তম বর্ষ। এবছরে আপনাদের থিম কি? পেছনে দেখতে পাচ্ছি একটা সুন্দর পাহাড়ের মতো মনে হচ্ছে। থিম কি করেছেন এবছর? আমাদের এবছর থিমটা পুরো ইন্ডিয়ান আর্মিদের উপরে উৎসর্গ করে, যাদের জন্য এত আনন্দ উৎসব আমরা করতে পারছি, তাদের উৎসর্গ করে আমাদের এবার থিম কার্গিল মেমোরিয়াল। যেসব সৈনিকরা কার্গিল মেমোরিয়াল যুদ্ধে মারা গেছেন, তাদের স্মৃতিতে আমরা এই থিমটা। এই ভাবনা বা পরিকল্পনাটা কার? আমাদের পুরো ক্লাবে সবার। এখানে কোনো একক কেউ নেই, সবাই মিলে আমরা পরিকল্পনা করে করেছি। এই ভাবনাটা কেন? কারণ একটাই, যাদের জন্য আমরা এত সেফটিভাবে রয়েছি, এত আনন্দ ফুর্তি করতে পারছি, তাদেরকে নিয়ে কেউ ভাবেই না। তাই তাদের সম্মান জানিয়ে আমাদের এবছর থিমটা করা। স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। 100 বার 100। আচ্ছা, এবছর আপনাদের বাজেট কত?
বাজেট তো এখন পর্যন্ত প্রায় 52 লাখের এস্টিমেট করে নামা হয়েছে, কিন্তু এখন যা বুঝছি কোনো কাজই তো করার আগে বোঝা যায় না। মনে এটা আশা করি 70,000 চলে যাবে লাইটের। আচ্ছা, লাইট যেটা আসছে আমাদের, সেটা পশ্চিমবঙ্গের লোক এই লাইটটা কোনো দেখেনি আজ পর্যন্ত। কোথা থেকে আসছে? এটা গুড়গাঁও থেকে আসছে। 3D ম্যাপিং প্রজেকশন হবে পুরো আর্মিদের উপরে নির্ভর করে। আচ্ছা, আপনাদের মণ্ডপ নির্মাণ করছেন কে? আমাদের মনে করছে আমাদের লোকালের ডেকোরেটর তারক ডেকোরেটর বাপিদা, আমাদের নির্ভরযোগ্য ডেকোরেটর আমাদের বর্ধমানের। আপনাদের মূর্তি নির্মাণ কে করছেন? মূর্তি নির্মাণ আমাদের সঞ্জু পাল, নীলপুরে বাড়ি আমার। আলোকসজ্জা তো আপনাদের বর্ধমানে কেউ নেই? বর্ধমানে আমাদের সহ আলোকসজ্জা আছে আমাদের সেন ইলেকট্রিক রামুদা, যে প্রতি বছর করে আসে। এবার সে ওই লাইটের যোগানটা, এই লাইটটা আমাদের পশ্চিমবঙ্গে নেই, এই কারণে উনি করতে পারেনি। আচ্ছা, মানে একটু চমক থাকবে আর কি লাইটে? অবশ্যই চমক থাকবে। কিরণোৎসব মানে একটা চমক, প্রত্যেকটা দর্শক কিরণোৎসব পুজো মানে ভাবে নতুন নতুন কিছু পাবো। কারণ ওই একঘেয়েমি পুজো, রাজবাড়ি মন্দির এইসব আমরা থেকে বেরিয়ে একটা কাউকে সম্মান, সমাজ কিছু বার্তা পাক, আমরা এটা চেয়েছি। আপনাদের উদ্বোধন কবে? আমাদের 23 তারিখ তৃতীয়ার দিন। আপনাদের উদ্বোধনে কোনো চমক থাকছে? চমক থাকছে, আমাদের উদ্বোধনের দিন কোনো চমক থাকবে না, উদ্বোধনের পরের দিন, কারণ আমরা তার ডেট পাইনি বলে। কার্গিলের যুদ্ধে যেসব সৈনিক ছিলেন তাদের মধ্যে কিছুজন আমাদের সেখানে আসছেন, তাদের আমার সম্বোধন প্যান্ডেল। আর আপনাদের লোকেশনটা যদি একটু আমার দর্শকদের বলে দেন। লোকেশনটা হচ্ছে, প্রথমে বলো কিরণসঙ্গ নেম ইজ এনাফ, এক নামে সবাই চেনে। আর পুলিশের শিয়ালদা বাজার থেকে নেমে 500 মিটার, যে কোনো লোককে বললেই বুঝতে পারবে, লোকেশন কোনো প্রয়োজনই নেই। কিরণসঙ্গ নেম ইজ এনাফ বর্তমানে। পুজোর সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা সোশ্যাল ওয়ার্ক কিছু থাকছে নাকি? সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের উদ্বোধনী থাকে, আর সোশ্যাল ওয়ার্কার পুজো তো আমরা করি না, কিন্তু সারা বছর ধরে আমাদের চলে। যেমন 25 ডিসেম্বর থাকে, 15 আগস্ট থাকে। 25 ডিসেম্বর গরিব মানুষদের জামা কাপড় দেওয়া, কেক দেওয়া। 15 আগস্টে আমরা শাড়ি দিই মহিলাদের, যারা দুস্থ তাদের। আর ইয়ের দিন মানে একাদশীর দিন আমাদের একটা নারায়ণ সেবা করানো হয়, ওইটা প্রায় 1300 লোককে আমরা করা হয়। সেটা কবে করেন? একাদশীর দিন দিনের বেলায়। তাদের নামগুলো আমি জানিয়ে নেবো একটু। আমার নাম উত্তম চক্রবর্তী, এই ভাই সুবীর বল, এই ভাই অতনু বল, এই দাদা খোকন নন্দী। কেমন লাগলো কিরণ সঙ্গের দুর্গাপুজো প্রস্তুতি? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।